নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026-এর মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। তার আগে ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সেই গোষ্ঠীদ্বন্দ্বতে নতুন এক পালক যোগ হয়েছে। গত 24-এর যে লোকসভা নির্বাচন হলো, সেই সময় বিজেপির ফান্ড থেকে প্রথম পর্বে 24 লক্ষ, পরের পর্বে 33 লক্ষ টাকা নাকি আরএসএস এর পরিচালিত মাধ্যম মিডিয়ায় ট্রান্সফার হয়েছে। তা নিয়ে বেশ কিছু পোর্টালে সংবাদ শুরু হয়েছে। তাতে নতুন করে সংগত করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ কিভাবে এই দলীয় টাকা আরএসএস এর ফান্ডে গেল এবং তা কিভাবে সংবাদ মাধ্যমের কাছে তথ্য বেরিয়ে এলো, তা নিয়েই তারা তদন্ত করতে নেমেছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ আরো 4 জন সাধারণ সম্পাদককে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটিকে অতি দ্রুত খতিয়ে দেখতে বলা হয়েছে কিভাবে এই সত্যতা বা এই সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো। এই ঘটনার প্রেক্ষিতে একটা পুরনো ঘটনা রয়েছে। কারণ এই মাধ্যম মিডিয়ার এডিটর হিসেবে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি সাধারণ সম্পাদক এবং অফিস সেক্রেটারি, তিনি এডিটর। তিনি গত কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে চাকরি দুর্নীতি নিয়ে তিনি বিজেপির 2 নেতার নাম এনেছিলেন। একজন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, আর একজন ভারতী ঘোষ। দিব্যেন্দু অধিকারী নাকি 11 জনের চাকরির জন্য সুপারিশ করেছিলেন, ভারতী ঘোষ নাকি 4 জনের চাকরির জন্য সুপারিশ করেছেন। সিবিআই নাকি সেটা চার্জশিট আকারে জমা দিয়েছেন। সেখানে আরো একজনের নাম ইতিমধ্যেই সামনে এসেছে, তবে সুকান্ত মজুমদার তার নাম সামনে আনেননি। তিনি চিনু হাজরা নামে উত্তর কলকাতায় পরিচিত। তিনি নাকি 80-85 কোটি টাকা এই চাকরি দেবার নাম করে তুলেছেন। অর্থাৎ যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে এই চাকরি দুর্নীতির কাদা কিন্তু ছোঁড়াছুড়ি শুরু হয়েছে। অর্থাৎ যে কথা বলছিলাম, জগন্নাথ চট্টোপাধ্যায় যে ফেসবুক পোস্ট করেছিলেন সেখানে বলেছিলেন তারা কেউ ছাড়া পাবেন না। তাতে অত্যন্ত ক্ষুব্ধ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি পত্রপাঠ একটা আইনি চিঠি পাঠান জগন্নাথ চট্টোপাধ্যায়কে, ফেসবুক পোস্ট ডিলিট করার কথা বলেন। ফেসবুক পোস্ট জগন্নাথ চট্টোপাধ্যায় ডিলিট করে দিয়েছেন, কিন্তু তা সংবাদ মাধ্যমে একেবারে ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে। এর পিছনে নাকি শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক কাজ করেছে বলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলছেন। তারপরে একটা নতুন খবর সামনে এলো জগন্নাথ চট্টোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে। তিনি নাকি বাম আমলে পূর্ব মেদিনীপুরে স্কুল মাস্টারের চাকরি করতেন। 1 মাসে নাকি তার 4 বার পরিবর্তন হয়েছে চাকরির স্থল। তাও কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ বেশ কয়েকজন পোর্টালের সাংবাদিক সেই খবরটি সামনে এনেছিলেন। তারপরেও এই মাধ্যম মিডিয়ার এই প্রায় 24 কোটি এবং 33 কোটি টাকার হিসেব বেশ কিছু পোর্টাল নিয়ে এসেছেন। সেই পোর্টালগুলো কার অনুগামীরা চালান তা কিন্তু আপনারা সকলেই জানেন। ইতিমধ্যেই তা নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে এই তদন্ত শুরু হতেই তড়িঘড়ি কম্পন শুরু হয়েছে বেশ কয়েকজন নেতার। সেই নেতারা ভারতীয় জনতা পার্টিতে আর কদিন থাকতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ভারতীয় জনতা পার্টি মনে করলে এল কে আদবানির মতো নেতাকে
ছুঁড়ে দিতে পারেন দূরে, গোবিন্দাচারিয়ার মতো নেতাকে তারা ছুঁড়ে দিতে পারেন, কল্যাণ সিং এর মতো নেতাকে সরিয়ে দিতে পারেন, উমা ভারতীর মতো নেতাকে তারা সরিয়ে দিতে পারেন, ভেঙ্কইয়া নাইডুর মতো নেতাকে তারা দূরে সরিয়ে দিতে পারে। আর এ রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টিতে নবাগত, যাদের পরিযায়ী বিজেপি নেতা বলে কেউ কেউ কটাক্ষ করছেন, তারা কি এই তদন্তের জালে জড়িয়ে যাবেন? তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে পোর্টালে এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই টাকা নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় নয়, আরেকজন নেতা যিনি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সংগঠন দেখেন, তাকেও পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে সেই পোর্টালে। কিন্তু এই পোর্টালগুলোকে তথ্য কারা সরবরাহ করলেন, তাই কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে এখন লাখ টাকার প্রশ্ন। কেউ কেউ নবাগত কয়েকজন বিজেপি নেতার দিকে আঙুল তুলছেন, কারণ যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, শুভেন্দু সুকান্তর পাশাপাশি সেখানে নাকি দিলীপ ঘোষ রয়েছেন, সংগঠন সভাপতি রয়েছেন অমিতাভ চক্রবর্তী, আরো 3 জন সাধারণ সম্পাদক রয়েছেন। ইতিমধ্যেই যে পোর্টালে এই সংবাদ পরিবেশন হয়েছে, তাদেরও নাকি চিঠি দেবার একটা সম্ভাবনা রয়েছে, আইনি নোটিশ, যে তারা সেই তথ্যের সত্যতা কি তা জানার জন্য। তবে সংবাদ মাধ্যমকে দোষ না দিয়ে সেই তথ্য কি করে বিজেপি অফিস থেকে বেরিয়ে গেল, বা সেই টাকার উৎস কোথা থেকে এলো, সেই টাকা কেন এই আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমে গেল, তা জানার জন্য বিরাট কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ বা পল সায়েন্সের টিচার হতে হয় না, সাধারণ রাজনৈতিক জ্ঞান থেকেই পরিষ্কার। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই ভারতীয় জনতা পার্টির মধ্যে যে কাদা ছড়াছড়ি, তা কিন্তু বাড়ছে। কেউ কেউ নাকি বলতে শুরু করেছেন, এই ঘটনার পিছনে কি শুভেন্দু অধিকারী রয়েছেন? না, সেই সত্যতা আমার কাছে নেই। যদি শুভেন্দু অধিকারী থাকেন, তিনি যদি সেই তথ্য সরবরাহ করেন, সেই তথ্য আমার কাছে অন্তত নেই। তবে কেউ কেউ নিন্দুকেরা সেই প্রশ্ন তুলছেন, তাহলে কি হবে এই তদন্ত কমিটির রিপোর্ট? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে টাকা দেওয়া হলো একটা মধ্যম মানের পোর্টালকে, কেন এত কোটি টাকা তাদের দেয়া হলো, তার উত্তর কে দেবেন? যে সংবাদ মাধ্যম খবর করেছেন, তাদের কোনো দোষ তো দেখা যাচ্ছে না। এই রকম স্কুপ নিউজ যদি তারা পান, অবশ্যই তারা করবেন। সেই সাংবাদিকদেরও আমি শুভেচ্ছা জানাই, কারণ এই রকম খবর যারা বাইরে আনতে পেরেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত করতে বলা হয়েছে। আরএসএসও নাকি ব্যাপারটার ভেতরে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রবেশ করেছেন, কারণ যেহেতু তাদের পরিচালিত একটি মিডিয়া নাকি, তার নাম মাধ্যম মিডিয়া, তাদের নাম জড়িয়ে গেছে, তাই নিয়ে তারাও কিন্তু অস্বস্তিতে রয়েছেন। আমি বলতে পারবো না এর পিছনে কে রয়েছেন বা এই সংবাদ মাধ্যম কারা পরিচালনা করেন। তবে যেটুকু সোশ্যাল মিডিয়া থেকে বা সেই ইউটিউব থেকে ঘেঁটে দেখতে পেলাম, সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একজন এডিটর হিসেবে রয়েছেন, এবং এই খবরের যে মূল লক্ষ্য জগন্নাথ চট্টোপাধ্যায়, তা জানার জন্য বেশ কিছু কাগজপত্র ঘাঁটতে হবে না, সাধারণ বুদ্ধিতেই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। অর্থাৎ আগামী দিনে এই তদন্ত কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক মোড়কে একেবারে ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই সত্যতা যদি সামনে আসে, তাহলে বেশ কয়েকজন নেতার কপালে যে এলকে আদবানির মতো শনি নাচছে, তা বলার জন্য বড় বিশেষজ্ঞ হতে হয় না। তবে দেখার এই সত্যতা কত তাড়াতাড়ি সামনে আসে
এর পিছনে কোন রাজনৈতিক নেতা যিনি এই তথ্য সরবরাহ করেছেন বা কতটা সঠিক তা কিন্তু দিনের আলোর মতো সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার পাশে থাকুন। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।